কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রবিবার রাতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় আরও দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলমকে উপস্থিত থাকতে দেখা গেছে। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে অদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার, যা সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। এখন আমরা জানব আসলে এ বিষয়ে সাধারণ মানুষ কি মন্তব্য করছে। আমরা বিবিসির এক ইউটিউব ভিডিওর মন্তব্যগুলি আপনাদের তুলে ধরছি। আমরা সবগুলি মন্তব্য তুলে ধরতে পারিনি, তবে উল্লেখযোগ্য কিছু মন্তব্য আপনাদের জন্য তুলে ধরছি এবং এ বিষয়ে আপনার মন্তব্য কি সেটা আমাদেরকে কমেন্টস করুন। সাথে থাকুন আপডেটের। দেখব মন্তব্যগুলো। প্রথমে একজন বলছেন, আন্দোলন তো শেষ হওয়া উচিত, এটাই স্বাভাবিক, ঠিক না? আমি বুঝি না এগুলো নিয়ে আবার কেন জল ঘোলা করা হচ্ছে। আমার কথা হলো, এখন মৃত্যুগুলো নিয়ে সুষ্ঠু তদন্ত হবে। অন্যজন বলছেন, যখন মানুষ দিশেহারা হয়ে যায় তখন অনেক ভুল করে ফেলে। ডিবি কার্যালয়ে বসে প্রেসক্রিপশন পাঠ করিয়ে আরও একটি ভুল চাল দিয়ে ফেলল। যারা এত বড় একটা আন্দোলনের লিড দিতে পারে, তাদের প্রিন্ট করা স্ক্রিপ্ট পড়ে আন্দোলন স্থগিতের ঘোষণা, এইটা জনগণের কাছে কেবল অবিশ্বাসযোগ্যই থেকে যায়। আন্দোলনের ঘোষণা যেহেতু ডিবি কার্যালয় থেকে আসেনি, সেহেতু প্রত্যাহারও ডিবি কার্যালয় থেকে আসতে পারে না। এরকম আরও অনেক কমেন্টস, অনেক মন্তব্য ছিল। মন্তব্যগুলি দেখে আসলে বোঝা যাচ্ছে যে মানুষজন এই প্রত্যাহারকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। আপনার কাছে কি মনে হচ্ছে সেটা আমাদেরকে কমেন্টস করে জানান। থাকুন আপডেটের সাথে।